শিরিক একটি মহাগুনাহ, যার দ্বারা একজন মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। কুরআনুল কারীমে শিরিকের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শিরিক হলো মহা অন্যায়। আর মুসলমান হওয়ার পরে যদি কেউ আল্লাহর সাথে শরিক করে, সে আবার ইসলাম থেকে বের হয়ে আবার মুশরিক হয়ে যায়। এখন এই গুনাহ যদি আমরা করে ফেলি, এই মর্মে আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিককে ক্ষমা করবেন না। আল্লাহর সাথে যে শিরিক করবে তাকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত অন্য যে গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করবেন যাকে চান তাকে, এটা আল্লাহর ইচ্ছার উপর। তাহলে শিরিক গুনাহ যদি করে আল্লাহ ক্ষমা করবেন? শিরিক গুনাহ ব্যতীত যদি অন্য গুনাহ করে তাহলে আল্লাহ পাক ক্ষমা করতে পারে, নাও পারে, এটা আল্লাহর ইচ্ছা। যাকে আল্লাহ চান, লিমান ইয়াশা, যেই ব্যক্তিকে আল্লাহ চান সেই ব্যক্তিকেই আল্লাহ ক্ষমা করে দেবেন। সাধারণ আমাদের মনে প্রশ্ন হয়, আল্লাহ তো গফুরুর রহমান, রহমানুর রহিম, শিরক গুনাহকে আল্লাহ পাক কেন ক্ষমা করবেন না? আল্লাহ নিজেই বললেন, শিরক এমন একটা অন্যায়, যিনি বানাইলেন, যিনি রিজিক দিলেন, যিনি খাওয়াইতেছেন, রূহ দিলেন, চোখ দিলেন, চলার জন্য পা দিলেন, শক্তি দিলেন, মেধা দিলেন, সেই আল্লাহর সাথেই আমি আরেকজনকে শরীক করলাম। এত অন্যায় আর কোনো গুনাহ নাই, শিরিক গুনাহ যে পরিমাণ অন্যায় করা হয় আল্লাহর সাথে। আল্লাহ পাক এই জন্য বলেছেন, ওয়ামা ইশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে দূরবর্তী পথভ্রষ্ট হয়ে যাবে। অর্থাৎ আয়াতের প্রথম অংশে আমরা বুঝতে পারলাম শিরিক গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত অন্য গুনাহ যাকে আল্লাহ চান তাকে মাফ করবেন। শিরিক গুনাহকে কেন ক্ষমা করবেন না? কারণ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে আল্লাহর হেদায়েতের পথ থেকে অনেক দূরে সরে পথভ্রষ্ট, দূরবর্তী পথভ্রষ্ট হয়ে যায়। সে শিরিক গুনাহ করতে করতে এমন হয় যে আল্লাহর হেদায়েতের পরে ফিরে আসতে হবে, এই সেন্স আর এই মেধা তার কাজে আসে না। যখন কাজে আসে না, হেদায়েতের পথে আসতে হবে, যে চিন্তা তার থাকে না, মাজারে সেজদা করতেই থাকে, বাবার পায়ে সেজদা করতেই থাকে, এটা যে শিরিক এই অনুভূতিও থাকে না, এখান থেকে ফিরে আসার চেষ্টাও করে না, তার তাকদিরে তওবাও জুটে না। তবে যদি কোনো ব্যক্তি শিরিক করার পরে আবার তওবা করে ঈমানকে নবায়ন করে, তো আল্লাহ রাব্বুল আলামিন অতীতের যাবতীয় গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। তবে অবশ্যই শিরিক গুনাহ করার পরে তওবা করে ঈমানকে নতুনবার নবায়ন করতে হবে।